চলে গেছিল হ্যাঁ, নাকি? সঙ্গে 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 ধরা যা সঙ্গে সঙ্গে একদম কারেন্টের বিদ্যুতের মতো নিয়ে চলে গেছে। তারপর? মোটামুটি আওয়াজ চিৎকার করে করে আমরা গিয়ে আচ্ছা, যখন পৌঁছালাম, মানে বাঘের নমুনা ধরে ধরে যেভাবে টেনে নিয়ে গেছে। মানে রক্ত পড়ে আছে নাকি? হ্যাঁ, রক্ত পড়ে আছে, ছেঁড়া জামা টামা পড়ে আছে। হ্যাঁ, এই নমুনা ধরে ধরে গিয়ে যখন দেখি না বাঘ ধরে নিয়ে বসে আছে, আমরা গিয়ে ওখানে মশাল আমাদের হাতে রয়েছে হ্যাঁ। এবং গাছে বাড়ি মেরে মেরে চিৎকার করতে মোটামুটি 20-25 ফুট দূরে একটু সরে গেল আড়াল। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্যুরিজম গাইড কেডি চ্যানেল। বন্ধুরা, আমি আছি সুন্দরবনের একটি গ্রামে। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একজন মানুষ বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিল। বন্ধুরা, বহু মানুষ বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফেরে এবং বহু মানুষ প্রাণ হারায়। তাই আমি আছি এমনই একটি বাড়িতে, যে বাড়ির একজন সদস্য সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারিয়েছিল এবং বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। কারণ মৃত ব্যক্তির দুটো ছোট ছোট বাচ্চা এবং স্ত্রী এবং ওনার মা বাবা সবাই আছে বাড়িতে। এই যে ওনার স্ত্রী, কিভাবে যে ওই দুর্ঘটনাটা হয়েছিল বিষয়টা আমরা শুনবো। এই যে ইনি ওনার সঙ্গে ছিল, ওনার সহকর্মী, ওনার কাছ থেকে আমরা শুনবো। আপনারা যে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন, তা কিভাবে এই দুর্ঘটনাটা হয়েছিল যদি একটু বলতেন। আমরা 23শে ডিসেম্বর 2015 সাল সকালে ফরেস্ট অফিসে পারমিট কেটে পাস কেটে নিয়ে আমরা কিন্তু মাছ কাঁকড়া ধরতে যাই। আমরা 6 জন সহকর্মী ছিলাম। আমরা পাস কেটে নিয়ে হাট বাজার করে নিয়ে নৌকো আর মাছ ধরার জাল নিয়ে বিদ্যাধরী নদীতে রওনা দিই। বিদ্যাধরী রওনা দেওয়ার পরে আমাদের ঠিক 12টা-1টা নাগাদ আমাদের মাছ ধরার কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা নদীতে রান্নার জন্য গোটাগত জ্বালানি আনতে যাই জঙ্গলের ভেতর। আচ্ছা। এই জঙ্গলের ভেতর জ্বালানি যে জঙ্গলটা গিয়েছিলেন, যে জঙ্গলটার নাম বা দ্বীপটার নাম? বেনিফিলি বেনিফেলি দ্বীপ, তাই তো? হ্যাঁ, তারপর? বেনিফিলি দ্বীপ। গোটাগত জ্বালানি দিয়ে নিয়ে আসার সময় পেছন থেকে চোরের মতো হ্যাঁ। বাঘ এসে আমার সহকর্মীর উপর আক্রমণ করে। সহকর্মীর নাম? প্রবীণ সিংহ। আচ্ছা, তারপর? আক্রমণ করাতে সেখানে আমরা মোটামুটি আমরা মোটামুটি অবাক হয়ে মোটামুটি আমরা যে যার মতন চেষ্টা করেছিলাম, মানে হুতাশ সেই লেগে যায় আর কি। হতাশ লেগে গিয়ে চেষ্টা করেছিলাম সেই মুহূর্তে ছাড়ানোর জন্য। তা ওখানে 2-5 মিনিট মোটামুটি চিৎকার চেঁচামেচি করে পাশের একটা পারেননি আর কি, চিৎকার করে বা ছাড়ানোর চেষ্টা করেছিলেন, পারেননি। বাঘটি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিল হ্যাঁ, নাকি? সঙ্গে সঙ্গে ধরা যা সঙ্গে সঙ্গে একদম কারেন্টের বিদ্যুতের মতো নিয়ে চলে গেছে। তারপর? পাশে একটা মৎস্যজীবী ছিল, মাছ ধরছিল। তাদের ডেকে নিয়ে তাদের সহযোগিতায় মোটামুটি 20 জনের মতন আমাদের টিম, 19-20 জনের মতো টিম, আমরা আগুনের মশাল এবং বাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকি মশাল জেলে, এবং আমরা গাছে বাড়ি মেরে মেরে মোটামুটি আওয়াজ চিৎকার করে করে আমরা গিয়ে যখন পৌঁছালাম, মানে বাঘের নমুনা ধরে ধরে যেভাবে টেনে নিয়ে গেছে। মানে রক্ত পড়ে আছে নাকি? হ্যাঁ, রক্ত পড়ে আছে, ছেঁড়া জামা টামা পড়ে আছে। হ্যাঁ। এই নমুনা ধরে ধরে গিয়ে যখন দেখি না বাঘ ধরে নিয়ে বসে আছে, আমরা গিয়ে ওখানে মশাল আমাদের হাতে রয়েছে। হ্যাঁ। এবং গাছে বাড়ি মেরে মেরে চিৎকার করতে মোটামুটি 20-25 ফুট দূরে একটু সরে গেল, আড়াল হয়ে গেল। আচ্ছা। তখন আমরা কিন্তু আমাদের ওই সহকর্মীকে নিয়ে আসার সময় আবার সেই পিছনে থেকে আবার হুঙ্কার মেরে পেছন থেকে ধাওয়া করে আর কি। ধাওয়া করে। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা হয়েছিল, তৎক্ষণাৎ আপনারা ওনার বাড়িতে জানিয়েছিলেন? আমরা ওনাকে নিয়ে আসার সময় যখন ওই 4-5 বার বাঘটা তেড়ে আসে, আমরা ওখানে প্রায় আধা ঘন্টার উপরে আমাদের কিন্তু ওখানে সময় লেগে যায়, মানে ওই ছাড়িয়ে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের ভেতর তেড়ে আসছে। আমরা আবার মশাল জ্বালিয়ে আবার গাছে বাড়ি মারি, চিৎকার করি, আবার ছুটে লুকিয়ে যায়। কত দূর ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছিল ওটা? ও তবু নদীর কিনারা থেকে অন্তত ও 200 মিটার। 200 মিটার, তাই তো? 200 মিটার। আচ্ছা, তারপর আপনারা যে আনলেন, প্রথমে এসে কাকে খবর দিলেন? প্রথমে এসে আমরা যখন আমরা সহকর্মীকে ছাড়িয়ে নিয়ে যখন নৌকোয় আসি, তখন মোটামুটি আমরা তৎক্ষণ আমাদের গ্রামের একজন, মানে বয়স্ক যে গ্রামের পাশে যে রয়েছে, তাকে বিষয়টা জানাই। এবং জানানোর সঙ্গে সঙ্গে আমরা তো নৌকোয় গেছি, আমাদের তো ফরেস্ট গভর্নমেন্ট বা থানার তো ফোন নাম্বার আমাদের নৌকোয় নেই। আমরা সেই মুহূর্তে মোটামুটি আমাদের গ্রামের যে বয়স্ক লোক তাকে জানাই, তারপরে উনি মোটামুটি থানা এবং ফরেস্ট গভর্নমেন্টকে জানায়। ওনারা তৎক্ষণ নাগাদ মোটামুটি কুইকলি মোটামুটি স্পিড বোট নিয়ে গিয়ে আমাদের ওখানে যায়
গিয়ে আমাদেরকে সবাই নৌকো সহ আমার সহকর্মী সহ আমাদেরকে নিয়ে আসি। ইনকোয়ারি হয়েছিল ওখানে, হ্যাঁ, যেখানে দুর্ঘটনাটা হয়েছিল ওখানে ইনকোয়ারি হয়েছিল একদিন পরে হয়েছে। একদিন পরে হুম। ইনকোয়ারি হওয়ার পরে আপনাদের উপরে কোনো চাপ এসেছিল? না না না, আমাদের উপরে কোনো চাপ আসেনি। আমাদের ফরেস্ট গভর্নমেন্টের পারমিট কাটা ছিল, আমাদের উপরে কোনো চাপ আসেনি। আচ্ছা, তখন গ্রামের পরিস্থিতিটা কেমন ছিল? এই যে একজন মারা গেল, পুরো গ্রামের পরিস্থিতিটা কেমন ছিল? গ্রামের পরিস্থিতি বলতে গ্রামের মানুষের সব শোকের ছায়া নেমে এসেছিল। হ্যাঁ, আমাদেরও রাতের ঘুম চলে গেছিল। আমাদের যে সহকর্মী হ্যাঁ, যে দুর্ঘটনায় মারা গেছে তাদের বাড়িতে আর বাবা মা, তার স্ত্রী, ছোটো ছোটো বাচ্চা, মোটামুটি খুব দুঃখজনক এবং তাদের খুব মর্মান্তিক ঘটনা। তাদের মোটামুটি খুব দুঃখের সহিত মোটামুটি তাদের শোকের ছায়া নেমে এসেছিল তাদের বাড়ি। আচ্ছা বন্ধুরা, শুনলেন কিভাবে এই দুর্ঘটনাটা হয়েছিল। খুবই মর্মান্তিক দৃশ্য। এনারা যথেষ্ট চেষ্টা করেও ওনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারেনি এবং ওনারা 20 থেকে 25 জন মিলে, 25 জন বললেন, 20 থেকে 25 জন, হ্যাঁ, ওই সবাই মিলে গিয়ে চিৎকার হাঙ্গামা করে ওনাকে মৃত ব্যক্তিকে নিয়ে আসে, নিহত ব্যক্তিটাকে নিয়ে আসে। আমরা শুনবো যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা হয়েছিল কিভাবে ওনার স্ত্রী নিজেকে সামলেছে। যেই মুহূর্তে এই পরিস্থিতিটা হয়েছিল কিভাবে তুমি নিজেকে সামলেছো? স্বামী চলে যাওয়ার পরে ছোট ছোট দুটো বাচ্চা, অনেক নিজের মধ্যে নিজেকে রাখতে পারিনি, ভেঙে পড়েছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলেছি। গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই মিলে সান্ত্বনা দিয়েছে, তাই তো? সান্ত্বনা দিয়েছে। আর এই যে দুর্ঘটনাটা হয়েছিল, ফরেস্ট দপ্তর থেকে কোনো রকম সাহায্য করা হয়েছিল? হ্যাঁ, ফরেস্ট দপ্তর থেকে সাহায্য করেছিল। আচ্ছা, আর এই যে দুর্ঘটনা হয়েছিল তার কোনো রকম প্রমাণস্বরূপ কোনো রকম ডকুমেন্টস আপনার কাছে আছে? ডেথ সার্টিফিকেট আছে। ডেথ সার্টিফিকেটটা একটু দেখাতে পারবে? হ্যাঁ। বন্ধুরা, শুনলেন আপনারা কিভাবে সুন্দরবনে মানুষ জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জীবন ঝুঁকি নিয়ে এইভাবে সুন্দরবনে মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে।